উত্তরায় স্কুলে আছড়ে পড়ল যুদ্ধ বিমান, ক্লাসরুম পরিণত মৃত্যুকূপে, সন্তান হারানো মা বাবার আহাজারি আর্তনাদ। আমার কলিজা আমি এত কষ্ট করে ফেলছি, আমার কলিজাকে আল্লাহ এত বড় ছেল দিল। বিমান বিধ্বস্তে কাঁপছে বাংলাদেশ, পাইলট সহ নিহত 20, কাল রাষ্ট্রীয় শোক, ঘটনা তদন্ত করে ব্যবস্থা। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। কাকে খুঁজতে এসেছেন? আমার আব্বুকে এখনো দেখতে পাইনি, বাচ্চারে কি পজিশনে আছে, কি অবস্থায়। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন দিগ্ভ্রান্ত স্বজনরা, বাড়তে পারে মৃত্যুর মিছিল, ভিড় না করার জন্য অনুরোধ। হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। 24 জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন, এখনো অর্ধেক ইস্যুতে অনৈক্য। ঐক্যের বদলে কাঁদা ছোড়াছড়িতে লিপ্ত বড় রাজনৈতিক দলগুলো, নির্বাচন বিলম্বের শঙ্কা। আর কিছুক্ষণ পরই বাজত স্কুল ছুটির ঘণ্টা, এর মাঝেই হয়ে গেল জীবনের ছুটি। হই হুল্লোড় করে উত্তরার মাইলস্টোন স্কুলের যে শিশুদের ফেরার কথা বাড়ি, তারা আজ পথ ধরেছে অন্য ঠিকানায়। এতটা মর্মান্তিক মৃত্যু আগে দেখেনি বাংলাদেশ। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে মুহূর্তেই শেষ হয়ে গেছে সবকিছু। এতে পাইলট সহ এখন পর্যন্ত আমরা প্রাথমিক যে তথ্য পেয়েছি তাতে 20 জন প্রাণ হারিয়েছেন, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত 1.5 শতাধিক শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। তখন মধ্য দুপুর, বিদ্যালয়ে ব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা, কিন্তু মাথার ওপর এমন ভয়াবহ বিপদ তা ঘুণক্ষরেও ভাবেনি কেউ। অদূরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্বাভাবিকভাবেই উড়োজাহাজ ওঠানামা দেখে অভ্যস্ত উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। কে জানতো এই বিমান শুধু তাদের নয়, জাতির জীবনেও নিয়ে আসবে এমন মর্মান্তিক দিন। দুপুর 1:06 বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে। মুহূর্তেই ধরে যায় আগুন। স্কুলের মুখরিত প্রাঙ্গণ মুহূর্তেই পরিণত হয় বিধ্বস্ত এলাকায়। পুড়ে যাওয়া দেহ নিয়ে ছুটতে থাকে শিশুরা। চিৎকার আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে দিয়াবাড়ির বাতাস। এমন মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়ে সবাই। আহত আর দগ্ধদের নিয়ে আশেপাশের হাসপাতালে ছুটে যান স্বজন, স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছুটি হবে একটু পর সবাই ছিল। তখন আমাদের ক্লাস চলছিল আর বাচ্চাদের তখন ছুটি ছিল, তো অনেক বাচ্চারা ক্লাস থেকে বের হয়েছে, আর কিছু মাঠে ছিল, আবার কেউ জন্য এক্সট্রা ক্লাসের জন্য ক্লাসের মধ্যে ছিল বাচ্চারা। 7, 8, 9, 10, 11, 12 এরকম বাচ্চাদেরকে পেয়েছি আমরা। তারপর হচ্ছে যারা আশেপাশে ছিল, আয়া বুয়া 2-1 জন ছিল, তাদেরকে আমরা পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি এবং রাজনীতিবিদরা। আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি। আমরা পরমাল্লাহর কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন ফেরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে। আল্লাহ তার কাছে এই দোয়া করছি। প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে,
আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত, যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। তৃতীয়, আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেনসিটিভ জোনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয়। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দুরন্ত দুপুরে কিচিরমিচিরের গল্প ফেলে ছোট্ট পাখিরা এখন নিথর নীরব। হাসপাতালগুলো জুড়ে কচি কাঁচাদের আর্তনাদ আর স্বজনদের আহাজারি, কোমল শরীরগুলোতে পুড়ে যাওয়ার যন্ত্রণা যেন আর সইছে না। এই ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা স্থগিতের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শিশু কিশোরদের ওপর হঠাৎ আছড়ে পড়া এক মর্মান্তিক দুপুর। ক্লাসরুম থেকে সরাসরি হাসপাতালে মা বাবার আদর মাখা কোমল শরীরগুলোতে আগুনের সে কি ভীষণ যন্ত্রণা। পুড়ে যাওয়া হাত, জ্বলে যাওয়া মুখ, ভস্মীভূত হওয়া এক ঝাঁক স্বপ্ন। প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি শুধু, ছিন্ন ভিন্ন হয়ে গেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল পড়ুয়া অনেকের সোনালী ভবিষ্যৎ। সোমবার বিকেল পর্যন্ত আহতের তালিকায় 164 ছাড়িয়েছে। বড় হচ্ছে নিহতের মিছিলটাও। হতাহতের সেই মিছিলে কতজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কিংবা অভিভাবক আছেন কে জানে। ঘটনার পরপরই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় আহতদের। আর অগ্নিদগ্ধদের বেশিরভাগের ঠিকানা জাতীয় বার্ন ইনস্টিটিউট। প্রথম যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে, 100% বার্ন ছিল এবং স্কিন খুলে খুলে পড়ছে, এটা আমাদেরকে দেখতে হয়েছে। চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল যাতে আর কি না জ্বলে, এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। মাথায় আকাশ ভেঙে পড়া এক বেদনার মুহূর্তে এ হাসপাতাল থেকে সে হাসপাতাল, স্বজনদের ছোটাছুটি, প্রিয়জনদের খোঁজে। আমার কলজা আমি এত কষ্ট কইরা পালছি, আমার কলজাতকে আল্লাহ এত বড় ছেল দিল। আমার আপু ক্লাস 4-এ পড়ে, মাইলস্টোন সেকশনের নাম কাকাতুয়া। দগ্ধদের অনেকের শরীর পুড়ে গেছে 80 থেকে 90%। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালও। যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এমন মানবিক বিপর্যয়ের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে জানে না কেউ। তবে হতাহতদের পরিবারগুলো হয়তো জেনে গেছে এ শোক ভারী হবে আকাশ সমান। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। এই দুর্ঘটনায় আহত এবং দগ্ধরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই পর্যায়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমাদের সহকর্মী শামীমা সুলতান রয়েছেন, তার কাছে চলে যেতে চাই। জি শামীমা, একদম সামনে থেকে আপনি আসলে দেখছেন, বলতেও খারাপ লাগছে যে নতুন করে আরও আহত বা কাউকে আনা হয়েছে কিনা, আর যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কি অবস্থা? দৃষ্টি এইখানে হচ্ছে গিয়ে আসলে নতুন করে আমরা দেখছি যে যারা প্রচুর কিন্তু এখানে এসছেন, প্রায় 90-এর কাছাকাছি জন এখানে এখন চিকিৎসা নিচ্ছেন।
তো এর বাইরে আপনি জানেন যে এখানে প্রায় 17টির মতো মরদেহ আছে বলে আমাদেরকে রাত 8টার সময় যে সংবাদ সম্মেলনটি হয়েছিল তখন আমাদেরকে সেটি জানানো হয়েছিল। এবং যারা এখন চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য কিন্তু চিকিৎসক যারা এখানে ছিলেন তারা তো আছেনই, আরও কিন্তু নতুন করে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম চিকিৎসক এসছেন এবং ওষুধ আনা হয়েছে নতুন করে। এখানে আমরা কয়েকজন স্বজনকে দেখছি, এর মধ্যে একজনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি 19 জনকে নিজে বাঁচিয়েছেন এবং তিনি তার সন্তান ক্লাস 5 পড়ুয়া সন্তানকে তিনি আনতে গিয়েছিলেন। আমাদেরকে একটু বলবেন যে আপনি ওই সময় কি দেখেছিলেন? আমি যখন মেন গেট দিয়ে ঢুকছি তখন দেখি যে মানে একটা বিমানের একটা আওয়াজের কারণে পরে মানে কি একটা জানি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখি যে আমার মাইয়ার যে স্কুল যে বিল্ডিং ওই বিল্ডিংয়ে দেখি যে আগুন। পরে আগুন লাগার পরে আমি দূরে গেলাম, দূরে গেছি দেখি যে ওই এখানে হলিটোর আছে আমরা বারিন্ডার মতন, ও বারিন্ডার মধ্যে এক সাইডে মানে এটা দুই পাশ, যে পাশে বিমান এই পাশে দেখি যে আমার মাইয়া আছে প্রায় 10-15 জনের ভিতরে। পরে একটা গেট মানে গেটের মধ্যে করে রাখছে কিন্তু আজাব, এইটা আমরা সরাইয়া প্রায় অনেকগুলো বাচ্চা বাড়ি করছি আমরা। এখানে একটু উঁচার কারণে বাচ্চারা নামতে পারে না, নামতে পারে না। পরে আমরা বাচ্চাগুলো নামাইয়া কোলে আমার মাইয়া আমি নিয়া পরে দেখি আমার মাইয়া হয় জলে 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 দেখি যে ফোরা। পরে আমি পানি টানি দিয়ে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলাম, ওখান থেকে এখানে আনলাম। হ্যাঁ, এখন কি অবস্থা আপনার সন্তানের? এখন ডাক্তাররা বলতেছে এখন 10% পড়া গেছে, এখন কালকে বোঝা যাবে এটা মানে কতটুকু কি হয়। এখন এটা কালকে বোঝা যাবে, আজকে এই পর্যন্ত হয় 10% গেছে, মানে 2 হাত নাই, হাত পড়া গেছে, এখানে পড়া গেছে, পরে পায়ে পড়া গেছে, এখানে এনে পড়া গেছে, এইগুলা বিচ্ছিরি গন্ধ। আপনি শুনতে পাচ্ছিলেন দৃষ্টি যে আসলে কিভাবে কি বিভৎসতা আসলে দেখেছেন এক একটা অভিভাবক যারা ওই স্কুলের সামনে অপেক্ষা করছিলেন যে আর কয়েক মিনিট পরেই স্কুল ছুটি হবে, নিজের সন্তানকে কাছে ফিরে পাবেন, নিরাপদে বাসায় নিয়ে যাবেন। সেই অপেক্ষা যে এরকম বিভৎস হতে পারে সেটি আসলে তারা ভাবতে পারেননি এবং ঘটনায় হতবিহ্বল হয়ে গেছেন। এখন সন্তানের জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। জি শামীমা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নীল মাহবুব রয়েছেন মাইলস্টোন স্কুলের সামনে, আমরা একটু তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি। নীল, একটু জানাবেন যে এখনো কি সেখানে আপনি অবস্থান করছেন? আহত, নিহত বা নিখোঁজের দাবি নিয়ে কাউকে পেয়েছেন কিনা, নাকি যাদেরকে দেখেছেন তারা শুধুমাত্রই উৎসুক জনগণ? আপনার পিছনে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যও দেখতে পাচ্ছি। সার্বিকভাবে একটু জানাবেন যে কি দেখছেন সেখানে? যেমনটি বলছিলেন যে আমি ঘটনাস্থলে আছি এবং স্কুলের যে ফটক সেই ফটকের সামনে আছি এবং এখানে আহত এবং নিহতদের নিয়ে পরবর্তীতে নতুন কোনো সংবাদ নেই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু নিখোঁজ স্বজনের খোঁজে কিন্তু আসলে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে কার খোঁজে এসেছেন, একটু কি বলবেন? জি, আমাদের বোন লাগে, আমার কাজিন লাগে, সে আমার বোন। সো তাকে সকাল থেকে, সে ক্লাস 3-তে পড়ে, সো সকালে সে ক্লাস করতে আসছে, ক্লাস করে ঠিক ছুটির 10 মিনিট আগে ক্রাশটা হয় অ্যান্ড আনফর্চুনেটলি ওর ক্লাসরুমের উপরে এই জিনিসটা পড়ে। আর তারপর থেকে আমরা ওই যে ওর এটা হচ্ছে আপন বোন, আমি ওর কাজিন, ওটা হচ্ছে আপন বোন, ও ভিতরেই ছিল কিন্তু তৎক্ষণাৎ সিকিউরিটি ওকে বের করে দেয়। সো যার কারণে ওর ওইখানে কাছে যাইতে পারে নাই, বা নিজের বোন যেহেতু মানে যে অ্যাটলিস্ট যে একটা মানে বলতে পারবে কিছু বা দেখতে পারবে, তাকে বের করে একটা ইনস্ট্রাকশন দেবে, সেটাও সে দিতে পারে নাই। ওই নাম কি, কোন ক্লাসে পড়তো? ওর নাম হচ্ছে নিধি, ক্লাস 3-তে পড়ে আর হচ্ছে স্কাই সেকশনে পড়ে। আমরা একটু ছবিটা দেখাতে পারি তাহলে? এই মুহূর্তে লাইভে যারা আসলে আমাদের সাথে সংযুক্ত আছে বা দেখছে, তারা যে কেউ যদি আসলে কোনো খোঁজ পায় আমরা একটু দেখাতে চাই। তার নাম হচ্ছে নিধি, ক্লাস 3-তে পড়ে। আসলে নিখোঁজ যে স্বজনরা আছে তারা কিন্তু এখনো এই জায়গায় আসছে কিন্তু, এবং তারা তাদের খুঁজে পাচ্ছে না। তারা বিভিন্ন হাসপাতালে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে সেখানে যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় যখন খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু তারা আবার সেই ঘটনাস্থলে ফিরে আসছেন। এবং ঘটনাস্থলের সামনে যে মূল ফটকটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ উদ্ধার কাজ শেষ হয়েছে এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পর যেহেতু এই জায়গায় ঘটনাটি ঘটেছে সেটার একটা নিরাপত্তা প্রয়োজন, সেই কারণে কিন্তু ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে বিমান বাহিনীর এবং
সশস্ত্র বাহিনীর লোকজনও কিন্তু আছেন এবং সামনে দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তারাও কিন্তু আসলে এখানে আছেন। এবং এর বাইরে আসলে যে মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে, আমরা বলতে পারি যে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু মর্মাহত আসলে সারা বাংলাদেশের মানুষ। তো তারা এখানে এসেছেন আসলে উৎসুক জনতা, অর্থাৎ দেখতে এসেছেন, কিন্তু তারা জানেন না যে আসলে এই সমস্ত জায়গায় আসলে এই মুহূর্তে ভিড় করাটাও আসলে উচিত না। তো সব কিছু মিলে কিন্তু সারাদিন আসলে যে এখানে কর্মতৎপরতা ছিল সেটা আসলে শেষ হয়েছে এবং কিছুটা নিস্তব্ধতা এখানে বিরাজ করছে। এই ছিল এখান থেকে আমার সর্বশেষ তথ্য। নীল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নীল মাহবুব এবং শামীমা সুলতানা আমাদেরকে সর্বশেষ জানাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা যেমন রয়েছে, সেই সাথে আহত নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আমরা সর্বশেষ প্রচার করছি। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শেষে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এক শোক বার্তায় এমন প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নিহত ও আহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানান তিনি। আমরা অবশ্যই তদন্ত করব, তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়েছে, সকল হাসপাতাল, সকল মানুষ ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 25 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আর নিহত 7 জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি। চিকিৎসাধীনরা শুধুমাত্র ইনফেকশনের কারণে মারা যেতে পারে এমন ঝুঁকি এড়াতে অযথা হাসপাতালে ভিড় না জমানোর আহ্বান জানান ডাক্তার সাইদুর রহমান। হাসপাতালে সবচেয়ে জটিল রোগীরা আছে। আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব, এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র এবং শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল যে বন্দোবস্ত, তাদেরকে সেবা করার সুযোগ দেন। বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেয়ার চেষ্টা করেও দুর্ঘটনা এড়াতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। দুর্ভাগ্যবশত এটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে। FT-7 মডেলের বিমানটি চীনের তৈরি। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু দেশও এটি ব্যবহার করে। FT-7 BGI বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। সোমবার দুপুর 1:06 ঢাকার কুর্মিটলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য বলছে, দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ফাঁকা এলাকায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তা আছড়ে পড়ে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজ ক্যাম্পাসে। FT-7 চীনের তৈরি 3rd জেনারেশনের উন্নত মানের ফাইটার এয়ারক্রাফট। মূলত স্বল্প দূরত্বে আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্য বিশেষভাবে প্রস্তুত এটি। 1965 থেকে 2013 সাল পর্যন্ত বিমানটি উৎপাদন ছিল, পরে তা বন্ধ করে দেওয়া হয়। এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় 2017 সালের ডিসেম্বরে। বাংলাদেশ ছাড়াও ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আফ্রিকার বেশ কিছু দেশ এই জেটটি ব্যবহার করে। এয়ারপ্লেনগুলো পুরনো হয়ে গেছে, এটা রিপ্লেনিশ করতে হবে বাই নিউ জেনারেশন এয়ারক্রাফট। তবে ফাইটার ফ্লাইং এর জন্য এই জাহাজ দুটো কিন্তু সার্ভিসেবল ছিল, যেটা ফ্লাই করছিল সেটা সার্ভিসেবল ডেফিনেটলি ছিল। তবে তবুও আমরা তো লেটেস্ট আমরা এভিয়েশনে দেখেছি এবং 787 এর মতো নতুন জাহাজে অনেক কিছু যান্ত্রিক ত্রুটি হয়তো বা হয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। জানা গেছে, তরুণ বৈমানিক তৌকির ইসলামের প্রশিক্ষণ পর্বের শেষ ধাপের ফ্লাইট ছিল এটি। ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর রামপুরা, হাতিরঝিল, মিরপুর ঘুরে দিয়াবাড়ি হয়ে ল্যান্ড করতে চাচ্ছিলেন তিনি, কিন্তু শেষ সময় এসে আনুষ্ঠানিক সমাপ্তি হলো না তরুণ এই বৈমানিকের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।
উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ফলাও করে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, যেখানে রয়টার্স, এপি থেকে শুরু করে রয়েছে ভারত ও পাকিস্তানের মিডিয়াও। রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে এখন শোকের ছায়া। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর গুরুত্বের সাথে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত এমন শিরোনামে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রশিক্ষণ মহড়ার জন্য উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে F-7। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটি জনাকীর্ণ এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এমন শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করে এপি। প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটির কথা উঠে এসেছে বিবিসির প্রতিবেদনেও। তুলে ধরা হয় দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কার্যক্রমের বর্ণনাও। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি F-7 যুদ্ধ বিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়। একই খবর প্রকাশ করেছে এনডিটিভি সহ ভারতের প্রায় সব গণমাধ্যম। উত্তরায় বিমান দুর্ঘটনার খবর ফলাও করে প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজ। বিমান দুর্ঘটনার এই খবর শিরোনাম হয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনেও। মিলা খন্দকার, চ্যানেল 24। অন্য প্রসঙ্গ, 16 দিনে রাজনৈতিক দলগুলোর সাথে 16টি মৌলিক বিষয় আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে অর্ধেক বিষয় এখনো হয়নি ঐকমত্য, তবে কমিশন বলছে 24 জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করতে চাইছেন তারা, আর 31 জুলাই স্বাক্ষর হতে পারে জাতীয় সনদ। জাতীয় সনদ তৈরিতে দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপে 18টি মৌলিক বিষয় নিয়ে চলছে আলোচনা। 16 দিনের আলোচনা শেষে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতির নিয়োগ এবং সংবিধান সংশোধন বিষয়ে একমত সব দল। তবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ সংসদ, সংসদে নারী আসন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, তত্ত্বাবধায়ক সরকার গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক নেতারা। নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে এখনো হয়নি আলোচনা। শাসন ব্যবস্থার অর্থে, গভর্নেন্সের অর্থে যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি, সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। সেগুলোর বিষয়ে অন্তত পক্ষে 8টি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি। তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের বিষয় থেকেছে। যদি আমরা ঐক্যমতে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2-1টি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1-2 দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। ঐকমত্য কমিশনের তথ্য অনুযায়ী 24 জুলাই শেষ হবে সংলাপ। জাতীয় সনদ সই হতে পারে 31 জুলাই। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।